সুন্দরবন জঙ্গলে একটা জাদুই বুলেট গাড়ির গাছ ছিল, কিন্তু সেই গাছটি খুবই শক্তিশালী ছিল। ওই গাছটার সম্বন্ধে খুব কম লোকই জানতো। আর ওই জঙ্গলে বাবলু চিড়িয়া তার দাদা বান্টির সাথে থাকতো। বাবলু আর ওর দাদা বান্টি দুই ভাইয়ে খুব লোভী ছিল। একদিন বাবলু চিড়িয়া তার দাদাকে বলল, দাদা, আমি শুনেছি জঙ্গলে দক্ষিণ দিকে একটা জাদুই বুলেট গাড়ির গাছ আছে। তাহলে চলো আমরা ওই জাদুই বুলেট গাড়ির গাছ থেকে বুলেট গাড়ি তুলে এনে বাজারে বিক্রি করি। এ কথা বলে দুই ভাই মিলে সেই জাদুই বুলেট গাড়ির গাছের কাছে চলে এলো। আর বাবলু চিড়িয়ার দাদা বান্টি বুলেট গাড়ির গাছটাকে দেখে বলল, আরে বাহ, এখানে তো অনেক রঙের সুন্দর সুন্দর বুলেট গাড়ি ধরে আছে। আজকে তো আমরা সব বুলেট গাড়িগুলো তুলে বাজারে বিক্রি করে দেব। দুই ভাইয়ের সমস্ত কথাবার্তা জাদুই বুলেট গাছটা শুনে ফেললো। তখন জাদুই বুলেট গাছটা তাদেরকে বলল, এই দুষ্টু লোভী বাবলু আর বান্টি, আমি জাদুই গাছ, আমি তোদের দুইজনকে এখান থেকে একটাও গাড়ি নিয়ে যেতে দেব না। তখন বাবলু চিড়িয়া বলল, আরে ওই জাদুই বুলেটের গাছ আমাদেরকে নিয়ে যেতে দে, তা না হলে তোর কপালে কষ্ট আছে। এইসব বলার পর বাবলু চিড়িয়া একটা কুড়ুল বের করলো। কুড়ুল দেখে জাদুই গাছটি খুব ভয় পেয়ে গেল। বাবলু চিড়িয়া তাকে বলল, এই কুড়ুল দিয়ে তোকে টুকরো টুকরো করে দেব। গাছটি তখন আরো ভয় পেয়ে গেল আর দুই ভাইকে জাদুই বুলেটের গাছ থেকে সমস্ত বুলেট গাড়ি তুলে নিয়ে যেতে দিল। আর ওই দুই লোভী ভাই সব বুলেট গাড়িগুলোকে বাজারে বিক্রি করে অনেক অনেক টাকা ইনকাম করতে লাগলো। এরকম ভাবে দিন কাটছিল তাদের। আর দুই ভাই ওই জাদুই বুলেট গাড়ির কাছে আবার এলো আর ওকে বলে, আরে ওই শোন জাদুই গাছ, আবার আমাদেরকে জাদুই বুলেট গাড়ি দিয়ে দে। গাছটা তো ওদেরকে তো খুবই ভয় পায়, তাই ভয়ে সে সব বুলেট গাড়িগুলো না চাইতেই দিয়ে দিল। একদিন কালু কাক ওই জাদুই বুলেট গাড়ির কাছে এলো। আরে শোনো বুলেটের গাছ, আমি শুনেছি তুমি একটি জাদুই বুলেট গাড়ি গাছ। আমার সব বন্ধুদের কাছে বুলেট গাড়ি আছে, প্লিজ আমাকে একটা বুলেট গাড়ি দাও না। তখন জাদুই গাছটি বলল, আমাকে মাফ করে দাও বাবা, এখন আমার কাছে একটাও জাদুই বুলেট গাড়ি নেই। কিছুদিন পর পর দুই লোভী ভাই আমার কাছে আসে আর সব বুলেট গাড়িগুলোকে তুলে নিয়ে চলে যায়, আর তারা দুই ভাইয়ে গাড়িগুলোকে বাজারে বিক্রি করে দেয়। তখন কালু কাক বলে, তাদের এত সাহস হলো কি করে? এবার আমি ওদের দুই ভাইকে আচ্ছা করে শাস্তি দেব। কিছুদিন পরে আবার সে জাদুই বুলেটের গাছে বুলেট গাড়ি ধরেছে। বাবলু চিড়িয়া আর তার দাদা বান্টি আবার সেই গাছের কাছে চলে আসে। যখনই ওরা বুলেট গাড়িগুলোকে তুলতে যাবে তখনই সেখানে কালু কাক চলে আসে আর ওদেরকে বলে, তোমরা দুইজনে আর বুলেট গাড়ি তুলে নিয়ে যেতে পারবে না। তখন বাবলু চিড়িয়া কালু কাককে বলল, আমাদেরকে বুলেট গাড়িগুলো নিয়ে যেতে দে, তা না হলে তোমার অবস্থা খারাপ করে দেব। তারপর কালু কাক বুলেট গাড়ির গাছ থেকে একটা বুলেট গাড়ি তুলে নিয়ে ওদের দুইজনের ওপর ফেলে দিল। কারণ বুলেট গাড়িটা জাদুয়ে ছিল, তাই তারা দুজনে একটা খাঁচার মধ্যে বন্দী হয়ে গেল। তখন জাদুই গাছটা বলল, এটাই তোমাদের শাস্তি, এবার থেকে তোমরা দুজনে চিরকালের মতো এখানে বন্দী হয়ে থাকবে। যে কোনো লোভী ছেলেরা এখান থেকে পেরিয়ে যাবে, তোমাদেরকে দেখে তারা ভয় পাবে।